আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য কিভাবে করবেন? আল্লাহর দ্বীনের অনুসরণ করবেন। আপনি কোরআন হাদিসের অনুকরণের ব্যাপারে অন্ধ হয়ে যাবেন, এই ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি নামে মুসলমান হবেন না। আল্লাহর দ্বীনকে সব সময় সাহায্য করবেন, প্রচার করবেন, প্রসার করবেন, প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহর দ্বীনকে ফেরি করার চেষ্টা করবেন। গোটা সমাজে যেন আল্লাহর দ্বীন আসে, প্রত্যেকটা মানুষ যেন দ্বীনের পথে চলে, আপনার মধ্যে যেন আসে, আপনার পরিবারের মধ্যে যেন আসে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে যেন আপনি ভূমিকা রাখতে পারেন। এই ব্যাপারে আপনার চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপর অটল রাখবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ কোনো সাহায্যের মুখাপেক্ষী না। উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে যদি তুমি সহযোগিতা করো, তাহলে আল্লাহর কোনো ঠেকা নাই, তোমার লাভ হবে যে আল্লাহর সাহায্য তুমি পাবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমার ঈমানের উপরে তোমাকে আল্লাহ তাআলা অটল রাখবেন। ফিতনার সময় তোমাকে কেউ টলাতে পারবে না, ঝড়ে সবাই টলে যাবে, তুমি ঈমানের উপরে টিকে থাকতে পারবে। সর্বশেষ এবং 8 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিটি পদে পদে আল্লাহর জিকির, প্রতিটি পদে পদে। ঘরে ঢুকছেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাবার খাচ্ছেন বিসমিল্লাহ, খাবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। আপনি খাবারের মাঝখানে আছেন তো সেখানে আল্লাহর শুকর, আল্লাহর কৃতজ্ঞতা, দোয়া। আপনি পানি পান করছেন, সেখানে বিসমিল্লাহ। বাজারে প্রবেশ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর স্মরণ, আল্লাহর দোয়া, আল্লাহর জিকির। এইভাবে আপনি এমনকি স্ত্রী সহবাসে যাচ্ছেন, সেখানে পর্যন্ত দোয়া। আপনি ওযু করছেন, সেখানে পর্যন্ত আল্লাহর নাম। আপনি যেই কোনো কাজ করছেন জিকির আর জিকির, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, শোয়ার সময় জিকির, হ্যাঁ, কোন একটা ফাইল নেওয়ার সময় জিকির, দেওয়ার সময় জিকির, কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আল্লাহর নাম, আল্লাহর রহমত কামনা করছেন। প্রতিটা মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে শুধু জিকির বের হতো, অর্থাৎ সব সময় সব দোয়াগুলো, হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করতেন। এই যে পাঠ করা, এর মাধ্যমে আল্লাহর স্মরণ সবসময় করতেন। আল্লাহকে সবসময় স্মরণে রাখা মানে হলো কানেক্টেড রাখা। কিসের সাথে কানেক্টেড রাখা? পাওয়ার হাউসের সাথে, পাওয়ার হাউসের সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টেড রাখা নিজেকে, সবসময় আল্লাহর স্মরণ রাখা, আল্লাহর মোরাকাবাতে রাখা নিজেকে। এর মাধ্যমে ফিতনা সংকুল সময়ে শয়তান আপনার ঈমানটা ছোঁ মেরে নিয়ে যেতে পারবে না। কতভাবে নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। সবসময় আল্লাহ জিকির এবং স্মরণ করতে হবে। আবার এক নজরে বলে দিচ্ছি, প্রথম কাজ হলো কোরআনকে আঁকড়ে ধরা, কোরআন বোঝার চেষ্টা করা, বুঝে বুঝে মানার চেষ্টা করা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, পড়ালেখা জেনে থাকেন, এই কোরআন শুরু থেকে বোঝার চেষ্টা করেন, শেষ পর্যন্ত একবার অন্তত পুরাটা বুঝে বুঝে পড়েন। এক আয়াত করে বুঝে পড়েন, এক একদিন 2 আয়াত করে পড়েন। 5-10 পারা করার পর, বোঝার পর যদি মারা যান, তাও তো বলতে পারবেন আল্লাহ তোমার কোরআন বোঝার জন্য আমি চেষ্টাটা করেছি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। বিভিন্ন মসজিদে ওলামায়ে কেরাম কোরআন বোঝার জন্য তাফসীরের বিভিন্ন আয়োজন রাখেন, সেগুলোতে অংশগ্রহণ করেন, আবার কোরআনের সাথে মেলান, বোঝার চেষ্টা করেন। কোনো সংশয় হলে ওলামাদের শরণাপন্ন হন, এভাবে কোরআনকে বুঝে পড়েন। কোরআন কি বলছে সেটা নিজে পড়ে দেখে দেখে আমল করেন। শুধু হুজুরদের মুখের দিকে তাকায় থাকেন না। আল্লাহ আপনাকে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, পড়ালেখার যোগ্যতা দিয়েছেন, ওইটা দিয়ে একটু কোরআন বোঝার চেষ্টা করেন। বহু বই পুস্তক জীবনে বুঝেছেন, বহু পাঠ উদ্ধার করেছেন, বহু ক্লাস করেছেন, বহু কিছু পড়েছেন। আল্লাহর কোরআনকে আপনি বুঝে কয়বার পড়েছেন, কতটুকু সময় দিয়েছেন, চেষ্টা করেছেন। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা মুখোমুখি হইতে হবে। আপনি ফিতনার সংকুল সময় ঈমানকে বাঁচাতে হলে এই কোরআনকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। কোরআনের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যতটুকু সম্ভব জেনে জেনে আমল করার চেষ্টা করতে হবে। নাম্বার 2, ফিতনার যে পরিবেশ আছে, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সেটা কোনো আপনার দেশে হোক, সেটা কোনো নিজের আশপাশটা হোক, যেখানে থাকলে আমার আল্লাহর কথা স্মরণ হয় না, সেখান থেকে আমাকে সরে আসতে হবে। যত বেশি ফিতনার জায়গা থেকে নিজেকে সরাতে পারবেন, যেখানে গেলে চোখের জেনা হয়ে যায়, সেখান থেকে সরে আসতে হবে। যেখানে গেলে হালাল হারাম এর বাজ বিচার করা হয় না, সবাই গড্ডালিকায় গা বাসায়, ওখান থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখতে হবে। নাম্বার 3, সাধারণ পাপাচারের পাশাপাশি বিশেষভাবে সেক্সুয়াল যে অন্যায় আছে, হারাম আছে, হারাম রিলেশন আছে, পরনারীকে দৃষ্টিপাত করা, শয়তান এটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে নানা নাম দিয়ে, নানা স্লোগান দিয়ে, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই আজকাল। এটা থেকে বাঁচার চেষ্টা করা। নাম্বার 3, আল্লাহর নেককার বান্দা, বিশেষ করে আমলদার, মুত্তাকি, পরহেজগার ওলামায়ে কেরামের সোহবত এবং সান্নিধ্যে থাকা, তাদের সাথে উঠা বসা করা,
যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা আল্লাহ ছাড়া কিছু বুঝেন না, যারা ধান্দাবাজ না, যারা পয়সার খাক্খর না, যারা টাকার মেশিন না, যারা শুধু খাই খাই করে না, যারা আখিরাতের কথা স্মরণ রাখে, সেরকম ওলামা একরাম, সেরকম আল্লাহর নেককার বান্দা ওলি এবং আমলদার অনেক তরুণ আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক স্কুল কলেজে পড়ুয়া আমার ভাই বন্ধুরা আছেন, যাদের তাকওয়া দেখলে আমার ঈর্ষা হয়, অনেক ওলামা একরামের ঈর্ষা হয়। তারা হারাম থেকে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করে চলে। এরকম মুত্তাকি খুঁজে খুঁজে তাদের সাথে বন্ধুতা করে চলাফেরা করলে আখেরি জামানায় সবাই বেঈমান হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর সাহায্য আপনার জন্য প্রয়োজন। আপনার আমলের উপরে যেন খুব বেশি নির্ভরতা না আসে যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ওয়াজ শুনছি, ওয়াজ করছি, আমি কোরআন হাদিস পড়ছি, আল্লাহ আমাকে হেফাজত করে ফেলবেন। কত মানুষ এরকম নেক কাজ করেও বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। এই জন্য সবসময় ভয়, আল্লাহর প্রতি ভয় রাখা, সন্ত্রস্ত থাকা এবং আল্লাহর সাহায্য যে প্রয়োজন সেটা ফিল করা। 6, আল্লাহর সাহায্য কোরআন হাদিস যেভাবে চাইতে বলেছে সেই দোয়াগুলো করে আখির জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করবেন, ঈমানের উপর অটল থাকার জন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশেষ করে পড়বেন অর্থ সহকারে বুঝে। রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর সব ধরনের ফিতনা থেকে আমার ঈমানকে আমাকে বাঁচাও, দোয়া করবেন। নাম্বার 7, নিজেকে আখিরি জামানায় নিজের ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহর দ্বীনকে সহায়তা করবেন, আল্লাহর দ্বীনের সহযোগী থাকবেন। সবসময় ইসলামের মুসলমানদের একটু উপকার করা যায় কিনা, মুসলমানদের প্রতি ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ অন্তরে রাখবেন এবং আল্লাহর জন্য শত্রুতা এবং বৈরিতা আপনার মধ্যে থাকবে। কাউকে অপছন্দ করছেন সেটা আল্লাহর জন্য, ভালোবাসছেন সেটা আল্লাহর জন্য, এবং আল্লাহর দ্বীনকে কিভাবে হেল্প করা যায়, বলিষ্ঠ করা যায়, নিজের মধ্যে আনা যায়, অন্যের মধ্যে আনা যায়, সেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ঈমানের উপর রাখবেন আপনাকে। নম্বর 8, সর্বশেষ, আল্লাহর জিকির স্মরণ সর্বাবস্থায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা সংকুল এই সময়ে, চতুর্দিকে যখন ঈমান বিক্রি করার হিড়িক চলছে, ঈমানকে ধ্বংস করার প্রতিযোগিতা চলছে, শয়তান ঈমান হরণ করে নিয়ে আমাদের সকলকে খোলসহীন মুসলমানে পরিণত করেছে, সো কল্ড মুসলমানে পরিণত করেছে। কোরআনের সাথে আমাদের সংযোগ নাই। আমরা আল্লাহর এই কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল, যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জানি না। আমাদের বিবেকগুলো আজ ভোতা হয়ে গেছে। এরকম কঠিন সময় আমরা যেন ঈমানের উপরে, তাকওয়ার উপরে অটল এবং অবিচল থাকতে পারি এবং নিজের ঈমানকে যেন ফিতনা থেকে বাঁচিয়ে সেফে রেখে দুনিয়া থেকে যেন প্রস্থান করতে পারি, বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।